এর পিছনের সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে আমাদের সামনে একটা ভয়াবহ রাত্রি আসতেছে, যে রাত্রিতে আমরা পিছনের 1 বছর চলে যাওয়ার কারণে গুনাহ করছি, অপরাধ করছি। এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে কি করব? যে আল্লাহ, এই বছরটা আপনি আমার জীবনে দিয়েছিলেন, আমি তো সঠিকভাবে ব্যয় করতে পারি না, গোড়া করে ফেলছি শয়তানের ধোঁকায়, নফসের কায়াতের ধোঁকায়। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথাটা বলবো। এই কথা না বলে আমরা কেউ যেন আতশবাজি, ফটকাবাজি, ফানুস ইত্যাদি ফুটাইয়া যেন আমাদের টাকাও নষ্ট না করি, মানুষের কষ্টের কারণ না হই, সমাজের মধ্যে বিশৃঙ্খলা না করি। এই কথাটা আমরা বলছিলাম না, বলেন? কিন্তু এই কথাটা কি মানুষ রাখছে? ওই রাত্রে মানুষ ফানুস ফুটাইছে কি ফুটাইছে না, বলেন? আতশবাজি করছে কি করছে না? আর ভয়ঙ্কর ভাবে করছে। সরকারি ভাবে কিন্তু এবার নিষিদ্ধ ছিল, যেহেতু আমাদের একটা শোক দিবস চলতেছিল, এই জন্য সরকারি ভাবে কি ছিল, নিষিদ্ধ ছিল। কিন্তু মানুষ কি মানছে? বলেন, মানছে নাকি মানে নাই? এখন আসেন আমরা একটু বিশ্লেষণ করি। এই যে আমরা যে মানলাম না, এই আতশবাজি গুলো, এই ফটকাবাজি গুলো জিন করছে না মানুষ করছে? বলেন, মানুষ করছে না? এই মানুষটা কে? আমাদের কারো না কারো সন্তান, আমাদের কারো না কারো সন্তান। হয়তো আমরা নিজেরাই করছি, অথবা আমাদের কোন সন্তান করছে, অথবা আমাদের বাতিজা, অথবা আমাদের বাসার মধ্যে থাকে এমন কোন ব্যক্তি করছে। কিন্তু ভয়াবহ পরিণতি কি হয়েছে দেখেন এই জিনিসটার কারণে। একটা হলো আকীদাগত, যদি আমাকে বলেন, যারা 31st নাইট উদযাপন করে এবং মনে করে যে বছরের শেষ রাত, এটাকে মানতে হয়, পালন করতে হয়, উদযাপন করতে হয়, তাদের ঈমান শেষ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে বিশ্বাস করে ওই দৃষ্টিকোণ থেকে করে, তার ঈমান শেষ, ইসলামী দৃষ্টিকোণ থেকে। আর সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু দেখেন, এই কাজটা করার কারণে যে পশু পাখিগুলো রাতার আদের ঘুমায় ছিল, এই কাজটা তো করছে 12টা বাজে। তো তখন পাখিগুলো কি ছিল ভাই? ঘুমাইতেছিল। এই আওয়াজে অসংখ্য পাখি মারা গেছে কি গেছে না? আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, বা স্বাভাবিকভাবে মারা যায়, উড়াউড়ি করে। এই যে আমার একটা কারণে একটা পাখি মারা গেল, আর অনেক ক্ষতি হয়েছে। আমি ওইগুলো বলবো না, শুধু একটা পাখির দিকে আসেন। যে পাখি দিয়ে আমাদের তেমন, মানে আমরা এই পাখিকে পালনও করি না, খাবারও দেই না, দেই না। এই পাখিকে লালন পালন করে কে? আল্লাহ। থাকার জায়গা দিচ্ছে কে? আমার কাছে কিচ্ছু পাখিদের চায় না, কিন্তু রাতের এই খারাপ কাজটা করার কারণে আমি একটা পাখির জীবন ধ্বংস করে দিচ্ছি। আমি একটা পাখির জীবন কি করে দিছি ভাই? এই পাখিটার পরিবার আছে নাকি নাই? পাখি কিন্তু পরিবার আছে, না থাকলে বাচ্চা হয় কোথেকে? ডিম দেয় কি করে? তাহলে পাখিটা যে মারা গেল, আপনি দেখেন একটা পরিবার ধ্বংস করে দিছে। এটাও তো একটা প্রাণী, এটা খাবার খায়, এর একটা পরিবার আছে, এর একটা স্বপ্ন ছিল, হয়তো ডিম পেড়ে রাখছে, বাচ্চা হবে। কিন্তু আপনার এই কারণে পাখিটা মারা গেল। পাখিটা যে মারা গেল, তার জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন। এখন যদি আল্লাহ আপনাকে হাসরের ময়দানে দাঁড় করায় বলে, এই যে পাখিটা তুমি মারছো, এই পাখিকে তুমি বানাইছো? বলেন, আমরা বানাইছি? বলবেন না, আল্লাহ আমি বানাই নাই। এই পাখিকে তুমি খাবার দিছো? না, আল্লাহ আমি দেই নাই। পাখিকে কেন মারছো? তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাইতে পারবা, শুধু এই পাখিটাকে যে মারছো, এই পাখিটার জীবনটা তুমি ফিরিয়ে দাও। বলেন, আমাদের কারো বাপের সাহস আছে একটা পাখির জীবন ফিরিয়ে দিব? নিজের জীবনে রাখতে পারি না, নিজের জীবনের গ্যারান্টি নিজের কাছে নাই, পাখির জীবন দিব কোত্থেকে ভাই? পৃথিবীর মধ্যে এমন কোন বিজ্ঞানী আছে যে একটা পাখি বানায় তার জীবন দিতে পারবে? বলেন। আধুনিক এই জীবনে এসে আমরা তো সবকিছু তৈরি করছি, মানুষ মারার মতো, এবং বোম তৈরি হয়েছে, একটা বোম দিয়ে পুরো শহর ধ্বংস করে দেওয়ার মতো তৈরি করছি। কিন্তু ছোট্ট একটা চড়ুই পাখি সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানী মিলে তৈরি করতে পারবে? বলেন, পারবে? পারবে না। তাহলে আমি কেন মারলাম? কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে অন্যায় ভাবে কোন প্রাণীকে তোমরা হত্যা করো না। এই ঘোষণা করছেন কে? কিন্তু আমি যে হত্যা করলাম, যদি আল্লাহ সব ছেড়ে দেন, শুধু একটা পাখির কারণে আমাকে আল্লাহ ধরেন, আমি কি বাঁচতে পারবো? এই কাজটা কেন করলাম বলে? আর কত অসুস্থ মানুষের কষ্ট তো হয়েছে, কত বাচ্চা আছে কষ্ট তো পাইছে। এই যে আমি যে তাদের জীবনে কষ্টের কারণ হইলাম, আমাকে আল্লাহ কষ্ট দিবেন কি দিবেন না বলে? এরপর আমরা এসে বলি যে আমার জীবনে এত অশান্তি কেন হচ্ছে, আমি কেন শান্তি পাই না, কেন আমার পরিবার আমার কথা শোনে না, কেন আমার আর্থিক টেনশন লাগেই থাকে, এগুলো কেন আমার এই হয় এই হয়, এগুলো বলতেই থাকি। আপনি একটা পাখির জীবন ধ্বংস করে দেন নাই? আপনি কি মানুষের জন্য কষ্টের কারণ হন নাই? সর্বোপরি কথা বলবো, আসেন আমরা নিজের জানতে
কারো কষ্টের কারণ হবো না, বলেন ইনশাআল্লাহ। আসেন না এখন থেকে নিজে একটু বিশ্লেষণ করি যে আমি যে কাজগুলো করতেছি আমার কাজের কারণে কেউ কষ্ট পাইতেছে কিনা, আমি যে জমি আত্মসাৎ করে রাখছি এই জন্য কেউ কষ্ট পাইতেছে কিনা, আমি যে টাকা মানুষের বাইরে রাখছি, ঋণ এনে রাখছি, বছর কি বছর মানুষ ঘুরতেছে আমার পাশে আসতেছে বারবার, টাকা দিতেছি না এই জন্য সে কষ্ট পাইতেছে কিনা, এইভাবে সবগুলো বিচার বিশ্লেষণ করে আপনি সবগুলো সমাধান করে দেন, আল্লাহর ইবাদত করেন। অবশ্যই অবশ্যই আল্লাহ যে ওয়াদা করছেন যে আমি আল্লাহ সুন্দর শান্তিময় সুশৃঙ্খল জীবন দিব, সেই জীবন আল্লাহ দিবেনই দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমরা প্রতিজ্ঞা করি নিজে ভালো থাকতে হলে আরো 10 জনকে ভালো রাখতে হবে। 10 জনকে কষ্ট দিয়া, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা সম্ভব না, বলেন সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি।